ভোরের স্নিগ্ধ নীরব ঠান্ডা পরিবেশে গাছ থেকে এক একে তাজা বেবেরি ফলগুলি সাবধানে পাড়া হচ্ছে। মনে রাখবেন, পিঠার স্বাদ নির্ভর করে ফলের সতেজতার ওপর। সংগ্রহের পর ফলগুলিকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে একটি জালি বা চালুনির মাধ্যমে বেবেরি ফলগুলো থেকে ছোট ছোট পাতাগুলি আলাদা করে নেওয়া হচ্ছে। এরপর ফলগুলি স্বচ্ছ জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার ফলগুলি এবার একটি গ্রামীণ পুরনো পাথরের চাকতি দিয়ে ভালো করে পিছে নেওয়া হচ্ছে। এইভাবেই তৈরি হবে পিঠার মূল উপাদান বেবেরি মণ্ডপ। তৈরি করা রেড বেবেরি মণ্ডপটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে পরিমিত আটা, চিনি এবং ভিজে চালের গুঁড়ো। ভালোভাবে মিশানো হয়ে গেলে কাঠের তৈরি একটি পাত্রে সম্পূর্ণ মিশ্রণটি নেওয়া হলো। পাত্রটি এবার ৪৫ মিনিটের জন্য চুলায় বসানো হচ্ছে। সেদ্ধ মণ্ডপটি নামিয়ে এইবার গ্রামীণ ঢেকি দিয়ে ভালোভাবে মিহি করে নেওয়া হচ্ছে। এই ধাপটি পিঠাকে মসৃণ এবং সুস্বাদু করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণ্ডটি মিহি হয়ে এলে তা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে হাত দিয়ে রুটির মতো চ্যাপ্টা আকার দেওয়া হচ্ছে। তারপর এই পিঠাগুলিকে এক রাতের জন্য খোলা বাতাসে শুকোতে দেওয়া হবে। শুকানো শেষ হলে এই পিঠাগুলিকে এবার আগুন বা হালকা আঁচে কিছুক্ষণ পুড়িয়ে নেওয়া হচ্ছে। এতে পিঠা পরিবেশনের জন্য তৈরি হবে। এইভাবেই ঐতিহ্যবাহী, সুস্বাদু এবং গ্রামীণ উপায়ে তৈরি হয়ে গেল রেড বেবেরি পিঠা।